রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবরের জীবন সম্পর্কে যে কথাগুলি বলেছেন সেগুলিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কবরের জীবনের একটি ভাগ হচ্ছে কবরের প্রশ্ন উত্তর। কবরে প্রত্যেক মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয় আল্লাহর দুই ফেরেশতাদের দ্বারা। আল্লাহ পাকের দুই ফেরেশতা চলে আসেন যখনই কবরে মানুষকে দাফন করা হয়, তারপরে আর এসে বসিয়ে দেন আর বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন। একে বলা হয়েছে ফিতনাতুল কবর। কবরের ফিতনা মানে কবরের পরীক্ষা। কবরের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কবরে পরীক্ষা হয়, এই পরীক্ষায় পাশ করতে পারছে না পারছে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় শিখিয়েছেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর বা ফিতনাতুল কবরের কথাও, ওয়া আইযহু বা ওয়াকিহি ফিতনাতাল কবরি। আল্লাহ তো কবরের জীবনে একটি রয়েছে প্রশ্ন উত্তর, আর আরেকটি বিষয় রয়েছে কবরের জীবনের আযাব অথবা নিয়ামত। এই দুটি বিষয়কে আপনাদের সামনে আমি পেশ করার চেষ্টা করব সহিহ হাদিসের আলোকে, এবং কোরআনে কারীমের আয়াতে যে ইঙ্গিতগুলি রয়েছে কবর আযাব সম্পর্কে সেগুলিও উল্লেখ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইব্রাহিমে ইরশাদ করেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দৃঢ় রাখবেন, অটল রাখবেন আল্লাযীনা আমানু মুমিনদেরকে, বিল কওলিস সাবিত অটল কথা মজবুত কথা দ্বারা, ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন এবং জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পথভ্রষ্ট করে দিবেন, পথহারা করে দিবেন। তারা রাস্তা হারিয়ে দিবে, তারা জবাব দিতে পারবে না। ওয়াফারুল্লাহ মা ইয়াশা এবং আল্লাহ যা চাইবেন তাই করবেন। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই আয়াতটি কবরের জীবন সম্পর্কে, কবরের নিয়ামত বা আযাব সম্পর্কে, কবরের এই প্রশ্ন উত্তর সম্পর্কে নাযিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী এবং মুসলিমে এই রিওয়ায়াত রয়েছে যে যখন মানুষকে কবরে দাফন করে দেওয়া হয়, ওয়াতাওয়াল্লা আনহু আসহাবুহু এবং সাথী সঙ্গীরা দাফন করে সেখান থেকে ফিরে চলে আসে, নিজ নিজ বাড়ির দিকে টান দেয়। ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারআ নিআলিহিম, সেই সময় লোকেরা যে চলে যাচ্ছে তাদের জুতো স্যান্ডেলের আওয়াজ ওই ব্যক্তি শুনতে পায়। দুইজন ফেরেশতা চলে আসে, আতাহু মালাকানে ফায়ুজলিসানিহি, দুই ফেরেশতা এসে তাকে ওইখানে বসিয়ে দেয়। এই কবরের জীবনে যে বসিয়ে দেয় এই বিষয়গুলি দেখার বিষয় নয়, এগুলি হচ্ছে ঈমান বিল গায়ব, না দেখে বিশ্বাসের বিষয়। না দেখে দুনিয়ার ক্ষেত্রে আমরা অনেক কিছু বিশ্বাস করি। জীবাণু দেখেন না আপনি, জীবাণুকে আপনি বিশ্বাস করছেন। আপনি বিদ্যুৎ দেখেন না, তারের মধ্যে সেই বিদ্যুৎকে বিশ্বাস করছেন। এইরকম আজকে সায়েন্সের যুগে বহু দুনিয়াবি বিষয়, পার্থিব বিষয় না দেখে আমরা বিশ্বাস করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে দৃষ্টিশক্তি দিয়েছেন এবং বিবেক বুদ্ধি দিয়েছেন তা সীমিত। এই দৃষ্টিশক্তি চলে যাচ্ছে দাফন করে, তখনই ফেরেশতারা এসে বসিয়ে দিয়েছে। আত্মীয় স্বজনরা চলে গেল, সাথীরা চলে গেল, আমাকে ছেড়ে হাই, আমাকে একা রেখে চলে গেল। ওই সময় তাকে জিজ্ঞাসা করা শুরু হবে। যদি সৎ লোক হয় এক রকমের উত্তর হবে, অসৎ মানুষ হয় তাহলে তার উত্তর আলাদা হবে, মুমিনের উত্তর আলাদা হবে, কাফের মুনাফিকের উত্তর আলাদা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিজ্ঞাসা করবেন ফেরেশতা, এই দুই ফেরেশতার নাম হচ্ছে মুনকার এবং নাকির। এই মুনকার নাকির ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু, বসিয়ে দেবে এবং জিজ্ঞাসা করবে যে মান রাব্বুকা, তোমার প্রতিপালক কে, তোমার রব কে। যদি মুমিন হয়, আম্মাল মুমিন, যদি মুমিন হয় বলবে ফায়াকুল রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার রিজিক দাতা, আমার লালন পালনকারী আল্লাহ। তাওহীদের সাক্ষ্য দেবে। তখন জিজ্ঞাসা করা হবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল, তোমার জীবন বিধান কি ছিল, কোন জীবন বিধান তুমি গ্রহণ করেছিলে, আল্লাহ প্রদত্ত জীবন বিধান গ্রহণ করেছিলে যা শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সারা বিশ্বের মানুষের জন্য এসেছে, আর না অন্য কোনো মানব রচিত বিধান অথবা বিকৃত বিধান তোমরা গ্রহণ করেছিলে, রহিতকৃত বিধান গ্রহণ করেছিলে। মা দিনুকা, তোমার দিন কি ছিল, তোমার পন্থা কি ছিল। মুমিন বলবে দীনুল ইসলাম, আমার দিন ইসলাম ছিল, আমি ইসলামের অনুসারী ছিলাম, আমি আল্লাহর সামনে আত্মসমর্পণকারী ছিলাম, আমি আল্লাহর বিধানের সামনে, আল্লাহর কোরআনের আইনের সামনে আত্মসমর্পণকারী ছিলাম। তারপরে জিজ্ঞাসা করা হবে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। তখন মুমিন যদি হয় জবাব দেবে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ পাকের প্রেরিত রাসূল, জাআনা বিল বায়িনাত,
সুস্পষ্ট আমাদের কাছে দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন এবং আমি ঈমান নিয়ে এসেছি এবং বিশ্বাসও করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেওয়া মুনাদিম মিনাস সামাই, আকাশ থেকে আহ্বানকারী আহ্বান করে ডাক দেবে এবং বলবে আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ পাক রব্বুল বলবেন যে আমার বান্দা সত্য বলেছে। ফাফরেশু লাহু মিনাল জান্নাতি ওয়া আলবেসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং জান্নাতের দরজা তার জন্য খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি আসতে থাকবে, জান্নাতের মনোরম বাতাস আসতে থাকবে, জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৎ লোকদের সম্পর্কে এই কথাগুলি বলেছেন। এবং তাকে বলা হবে নাম কানামাতিল উরুস, তুমি শুয়ে যাও যেমন নতুন বর শুয়ে থাকে, তাকে কেউ জাগায় না, তোমাকে কেউ জাগাবে না, শুয়ে থাকো, আরাম করো তুমি, এবং এই নিয়ামত ভোগ করতেই থাকবে। তো প্রশ্ন উত্তর এই হবে, নেক লোকদেরকে মুমিনদেরকে তখন এই উত্তর তাদের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আম্মাল কাফিরু আবিল মুনাফিকু, কাফের মুনাফিক যদি কাফের অস্বীকারী হয় অথবা মুখে স্বীকার করেছে কিন্তু অন্তরের কপট ছিল, লোক দেখানো সে মুমিন মুসলিম হয়েছিল কিন্তু আসলে আল্লাহ পরকালে বিশ্বাস ছিল না, জাতিতে মুসলমানই ছিল, জীবনে কোনোদিন চিন্তা করেনি যে পরকাল আছে, তার জন্য কিছু করতে হবে। মুসলিম হওয়ার জন্য বিশ্বাস লাগে, কথা লাগে, কাজ লাগে, এই তিনটি বিষয় লাগবে। আর বিশ্বাস নেই অথবা বিশ্বাস আছে দাবি কিন্তু আসলে বিশ্বাস মোতাবেক কোনো কাজ নেই, সারা জীবনটা চলে গেল, তাহলে এই বিশ্বাসে আসলে মিথ্যাবাদী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাফের মুনাফিক যদি হয় তো উঠিয়ে যখন বসিয়ে দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে যে মান রাব্বুকা, তোমার রব কে? তখন বলবে হা হা লা আদরি, হাই আফসোস, হাই আফসোস, আক্ষেপ করছি যে কিছুই জানি না। মুনাফিক হলে বলবে, মুনাফিক যেহেতু সাক্ষী দিত, মিছামিছি সাক্ষী দিত, সেজন্য বলবে সামিআতুন নাসা ইয়াকুলুন কাযা ওয়া কাযা, লোকদেরকে শুনতাম এইরকম বলতো তাই আমরাও বলতাম। যখন জিজ্ঞাসা করা মান রব্বুকা, বলবে কিছু জানি না। মা দিনুকা, তোমার দিন ধর্ম কি ছিল? বলবে যে হায় আফসোস, কিছুই জানি না, বড় আক্ষেপের বিষয়, আমরা কিছুই জানতাম না, কিছুই খোঁজ রাখি না, তবে লোকদেরকে এইরকম বলতে শুনতাম, আমরাও তাই বলতাম। যখন জিজ্ঞাসা করা হয় মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, তখন বলবে হায় আফসোস, কিছুই জানি না, তবে লোকদের কাছে শুনতাম, যাই শুনতাম তাই আমরা বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেওয়া হবে আন কাযাবা আবদি, এই বান্দা মিথ্যা বলেছে, মিথ্যুক, অর্থাৎ তাকে সুযোগ সুবিধা আল্লাহ দিয়েছিলেন, তাকে সময় দিয়েছিলেন, তাকে বোধ শক্তি দিয়েছিলেন, তার কাছে দিন পৌঁছে দেওয়া হয়েছে, তারপরে এই মিথ্যুক না বিশ্বাস করেছে, না আমল করেছে, না স্বীকৃতি দান করেছে। সুতরাং ফাফরেশু লাহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এর জন্য জাহান্নামের আগুনের বিছানা বিছিয়ে দাও, এর জন্য ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের লিবাস পোশাক পরিয়ে দাও, জাহান্নামের পোশাক তাকে দিয়ে দাও, আগুনের পোশাক হবে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং জাহান্নামের দরজা তার জন্য খুলে দাও। ফায়াতিহি মিন রিহিহা ওয়া সুমুমিহা, এই জাহান্নামের গরম উত্তপ্ত বাতাস আসতে থাকবে। দুনিয়ার আগুনের পাশে যদি আপনি বসেন তাহলে আপনার কি অবস্থা হবে তা আপনি তো ভালো করেই বুঝতে পারছেন। তাহলে জাহান্নামের আগুনের যে তাপমাত্রা দুনিয়ার আগুনের 70 গুণ বেশি, সেই তাপ আসতে থাকবে এই পাপিষ্ঠ লোকের কবরে। এবং অসমমেহা, এবং বিষাক্ত যে বাতাস একবারে বিষাক্ত করে ফেলবে সে কবরকে। এই কবরের জীবন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব কথাবার্তা বলেছেন। এবং এই রকম আরো বহু আযাব হতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন যে ওয়াইন্নাহু লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা, জেনে রাখো যে কাফের অস্বীকারী, যে ব্যক্তি বহুত্ববাদী, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি, কবরে নিযুক্ত করা হবে 99টি 99 তিন্নিনা অজগর সাপ, তানহাসুহু ওয়া তালদাগুহু হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত তাকে দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে কিয়ামত পর্যন্ত। তো এই আযাব, বিভিন্ন আযাবগুলি হইতে থাকবে। ওয়া ইউযায়্যাকু লাহু ফি কবরিহি, আর কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে, এমন কবর চাপ দেবে যে হাত্তা তাখতালিফা আযলাউহু, হাড় হাড্ডিগুলোকে ভেঙে চুরমার করে দেবে।
পক্ষান্তরে নেক লোকের জন্য ওয়ুফাসসাহু লাহু ফি কবরিহি, কবরকে কোষাদা প্রশস্ত করে দেওয়া হবে মাদ্দা বাসারে, যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জীবনে তাহলে এই পরীক্ষাও রেখেছেন এবং অসৎ লোকদের জন্য শাস্তি আযাব রেখেছেন, সৎ লোকদের জন্য আল্লাহ পাকের নিয়ামতও রেখেছেন। কবরের জীবনকে যদি সুন্দর করে নিতে পারি তাহলে পরের জীবন আমাদের সুন্দর হবে, আর কবরের জীবন যদি আমাদের খারাপ হয়ে যায় তাহলে পরবর্তী অবস্থা আমাদের খারাপ হয়ে যাবে। এই কবরের জীবনের আযাব দুই রকম, যারা কাফের অথবা যারা মুশরিক অথবা অন্তরের কপট মুনাফিক তাদের জন্য চিরকালের কবরের আযাব শাস্তি হতে থাকবে। আর যারা মুসলিম কিন্তু কিছু কাবিরা গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, তাদের জন্য কবরের আযাব স্থায়ী হবে না, অস্থায়ী হবে। কারোর জন্য কিছু সময়, অল্প সময়ের জন্য হবে, কারোর জন্য বেশ কিছু সময়ের জন্য হবে, কারোর জন্য দীর্ঘ সময়ের জন্য হবে। যার যেমন পাপের মাত্রা থাকবে তেমনই তার জন্য কবরের আযাব হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর কাছে গেলে কেঁদে ফেলতেন এবং বলতেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, নিশ্চয় কবর হচ্ছে আখিরাতের সমস্ত স্তরগুলির প্রথম স্তর। ফামান নাজা ফিহা, এই কবরে যদি নাজাত পেয়ে যায়, মুক্তি পেয়ে যায়, ফামা বাদাহু আইসার, তাহলে তারপরে অবশ্যই সহজ হয়ে যাবে এবং তাতে মুক্তি পাবে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচার তৌফিক দান করেন এবং কবরের আযাব থেকে বাঁচার জন্য যে সৎ আমলের প্রয়োজন রয়েছে আল্লাহ পাক আমাদেরকে সৎ আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে হারাম কাজ থেকে, অন্যায় কাজ থেকে, আল্লাহ পাকের ফরজ অজেব ত্যাগ করা থেকে এবং অন্যায় থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলম অত্যাচার থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও সুখী করেন এবং পরকালেও সুখী করেন। কবরের জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সুখী করেন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক তাদের কবরকে যেন আলোকিত করে দেন, তাদের রুহের যেন মাগফিরাত আল্লাহ পাক মার্জনা করেন। আল্লাহ পাক আমাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের যারা পূর্বপুরুষ মারা গেছেন মুমিন মুমিনা তাদেরকে যেন মাফ করে দেন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।